এবং ঢাকা জেলার বিভিন্ন থানা ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে গোটা বাংলাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রত্যেকটা জেলায় এবং উপজেলায় বিক্ষোভ হচ্ছে, সমাবেশ হচ্ছে। শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়, বরং বাংলাদেশের গুরুত্বপূর্ণ 7টি রাজনৈতিক সংগঠন কিছু মৌলিক দাবি নিয়ে, কিছু যৌক্তিক দাবি নিয়ে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। 3 দিনের কর্মসূচির মধ্যে আজকে হলো শেষ দিন। আজকে গোটা বাংলাদেশে আপনারা দেখেছেন সকাল থেকে নিয়ে প্রোগ্রাম চলছে, বিকেল পর্যন্ত চলবে। আমরা এই 3 দিনের কর্মসূচি দিয়েছি সরকারকে, অন্তর্বর্তী সরকারকে সজাগ করার জন্যে, সতর্ক করার জন্যে, সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্যে। আমরা আগেই ঘোষণা করেছিলাম যে এই 3 দিনের পরেও যদি, এই 3 দিনের কর্মসূচির পরেও যদি তারা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তারা যদি বাংলাদেশের শান্তিকামী, মুক্তিকামী গণমানুষের যৌক্তিক দাবি পূরণে ব্যর্থ হয়, তারা যদি আমাদের এই দাবি আদায়ের ভাষা, যৌক্তিক ভাষা বুঝতে যদি তারা ব্যর্থ হয়, তাহলে আমরা পরবর্তীতে আরো নতুন কর্মসূচি, আরো কঠোর কর্মসূচি দেব। আমরা আগামীকাল থেকে আবার নতুন কর্মসূচিতে যাব। যেহেতু মাঝখানে 1 সপ্তাহ হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা রয়েছে, সেই দুর্গা পূজার প্রতি লক্ষ্য রেখে আমরা হয়তো 1 সপ্তাহ কর্মসূচি বিরতি দিব, কিন্তু আমরা আবারও কঠোর কর্মসূচিতে যাব। আমরা নতুন কোনো দাবি নিয়ে নামি নাই, আমরা এমন দাবিগুলো নিয়ে নেমেছি যেগুলো পূরণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকার করেছিল। সরকার ক্ষমতায় আসার পর মৌলিক 3টি কাজ করবে বলে বারবার অঙ্গীকার করেছিল। 1 নম্বরে তারা রাষ্ট্র সংস্কার করবে, 2 নম্বরে গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তি, টাকা পাচারকারীদের বিচার করবে, তাদের দোষরদের বিচার করবে, 3 নম্বরে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দিবে। ঠিক না? আমরা যে 5টি দাবি জানিয়েছিলাম, এর মধ্যে সরকারের অঙ্গীকারের 1 নাম্বার দাবি তারা সংস্কার করবে, তাই না? সেই সংস্কারের আলোকে কিছু সংস্কার কমিশন হয়েছে এবং সেটা যাতে সকল রাজনৈতিক দল একমতে পৌঁছতে পারে সেই জন্য উৎপন্ন কমিশন হয়েছে। সেই কমিশনে আলাপ আলোচনার পর অনেক তর্ক বিতর্ক এবং পক্ষে বিপক্ষে বিভিন্ন বিশ্লেষণের পর একটা সনদ হয়েছে, জুলাই সনদ। কিন্তু এখনো পর্যন্ত সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে নাই। সেই সনদ চূড়ান্তভাবে এখনো পর্যন্ত পাশ হয় নাই। আরেকটা বিষয় হলো, সেই সনদ কিভাবে বাস্তবায়িত হবে এর কোনো রূপরেখাও এখনো ঠিক হয় নাই। তাহলে কি হলো? আমরা তো চেয়েছিলাম জনপ্রত্যাশার আলোকে এই সরকার যে সংস্কারের কথা বলেছিল সেই সংস্কার হবে, কিন্তু 11 মাস চলে গেল। সরকার বিভিন্ন কমিশন করে এবং বিভিন্ন লোককে দায়িত্ব দিয়ে বিভিন্ন তামাশা আমরা দেখছি করছে। একবার সংস্কার নিয়ে আলোচনা সংলাপ করছে, আরেকবার এটা কিভাবে বাস্তবায়ন হবে এটা রূপরেখা নিয়ে আবারও তারা এখন সময় লিঙ্গার করছে। 1 মাস সময় দেয়, 2 মাস সময় দেয়, আবার বলে যে এটা পরে আবার আলোচনা হবে, আবার সরকারি ইঙ্গিত দিচ্ছে যে না, এটা এখন বাস্তবায়ন হবে না, নতুন নির্বাচনের পরে নতুন সরকার এসে 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে।
তামাশা দেখছেন? এরা 11 বছর পরে এখন বলে যে তারা এটা পারবে না। তাহলে আপনি এই রাজনৈতিক দলগুলো নিয়ে এই নাটকগুলো কেন করলেন? এতবার কেন বসলেন? আমাদের কি সময়ের দাম নাই? জনগণকে প্রতারণা করলেন কেন? আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবেন না, সেই সনদ নিয়ে এত তামাশা, এত নাটক কেন করলেন? এই জন্য আমরা 1 নম্বর দাবি দিয়েছি, জুলাই সনদের বাস্তবায়ন আইনি ভিত্তি এবং জুলাই সনদের আলোকে যাতে জাতীয় নির্বাচন হয়। এটা কি কোনো অযৌক্তিক দাবি? এটা তো আপনাদের অঙ্গীকার ছিল, আপনারা বাস্তবায়ন করেন নাই। আমরা চাচ্ছি আপনারা এটা বাস্তবায়ন করেন। আর সংস্কার যেহেতু আপনাদের অঙ্গীকার, আর আমরা মনে করছি সংস্কারের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার হলো নির্বাচন পদ্ধতির সংস্কার। কারণ বিগত 53 বছরে বাংলাদেশে যত সংকট তৈরি হয়েছে, সব সংকটের মূল ছিল নির্বাচন পদ্ধতি। এই জন্য আমরা বলেছি, গোটা দুনিয়ায় আমরা দেখেছি যে কোন নির্বাচন পদ্ধতি সবচাইতে উন্নত, কোন নির্বাচন পদ্ধতি সকল ভোটারের অধিকারকে নিশ্চিত করে, সকল ভোটকে মূল্যায়ন করে। গোটা দুনিয়ায় আমরা দেখেছি কোন নির্বাচন পদ্ধতির মধ্য দিয়ে রাষ্ট্র উন্নত হয়, গণতান্ত্রিক পদ্ধতি ডেভেলপ হয়, সেটা আমরা দেখেছি। সেই জন্যই আমরা দাবি জানিয়েছিলাম সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতির নির্বাচন। এটা তো কোনো অযৌক্তিক দাবি না। আমরা তো আমাদের দলের জন্য, আমাদের কোনো ব্যক্তি স্বার্থে আমরা কথা বলি নাই। যেটা আজকে গোটা দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, আমরা এটার কথা বলেছি। এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা তো 5 আগস্টের পরে চাই না নতুন করে আন্দোলন হোক, আমরা তো রাজপথে আসতে চাই নাই। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের এই দাবির পক্ষে এই ঐক্যমত্য কমিশন তারা আলোচনা করতে রাজি না। তারা এখানে আলোচনা এজেন্ডাই তারা জানে নাই। এখন আমাদের রাজপথ ছাড়া, আন্দোলন ছাড়া উপায় কি? উপায় নাই তো। আপনারা একটা গণদাবি, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদের দাবিকে আপনারা তোয়াক্কা করবেন না, তাহলে আমরা যাবো কোথায়? এই জন্য আমরা বাধ্য হয়ে আজকে আন্দোলনে নেমেছি। আমরা আন্দোলন করতে চাই না, আমরা চাই আগামী যেহেতু নির্বাচন হবে, সবাই আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে চাই। স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে আমরা নির্বাচনী প্রতিযোগিতা করব, নির্বাচনী প্রচারণা চালাবো। কোনো দাবি দাওয়া নিয়ে তো আমরা আন্দোলন করতে চাই না। কিন্তু দেখা গেল কি, সংস্কারেরও কোনো খবর নাই, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থারও কোনো নিশ্চয়তা নাই। এবং আমাদের আরেকটা দাবি হলো লেভেল প্লেইং ফিল্ড, মানে সকল দলের জন্য যদি যাতে নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়, যাতে সমতল মাঠ তৈরি হয়, যেটা আমরা দেখছিলাম। এখনো পর্যন্ত সন্ত্রাসীরা মাঠে আছে, নিজেদের দল মারামারি করে মরে যায়, এমন দল আছে না নাই? চাঁদাবাজি চলছে, হত্যা চলছে, খুন খারাপি চলছে, নৈরাজ্য চলছে, দখলদারি চলছে। এই অবস্থায় যে সমস্ত দলের নেতা কর্মীরা মারামারি করে নিজেদের কর্মীদেরকে মেরে ফেলে, এদেরকে নিয়ন্ত্রণ না করে যদি আমরা নির্বাচনে যাই, যখন আমরা তাদের মুখোমুখি হব, তাহলে আমাদের মাথায় কি এরা বাড়ি দিবে না? তাহলে আমরা তো নিরাপদ না। অতএব এই সমস্ত সন্ত্রাসী এবং এই সমস্ত দুর্বৃত্তদের মাঠে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এবং প্রশাসনে যারা বসে আছে তারা একদিকে আছে, তারা একটা পক্ষকে ক্ষমতায় নেওয়ার জন্য বসে আছে। অতীতে যারা ফ্যাসিবাদী শক্তি সহায়ক ছিল, এখন আবার সেই তারাই নতুন আরেকটা শক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। নতুন ফ্যাসিবাদ আবার যাতে দেশকে গ্রাস করতে পারে এমন আয়োজন চলছে। অত সহজ হবে না। আমরা আগামী নির্বাচনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবো। আমরা কোন দুর্বৃত্ত, দস্যু, সন্ত্রাসীদেরকে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সুযোগ আগামীতে দিব না।
ফেসিবাদ যেমন উৎখাত করেছি, তারা তো শক্তি তাদের কম ছিল না? কম ছিল। তাদের চেয়ে বড় শক্তি সামনে কেউ আসতে পারবে না। এদেরকেই যখন দেশ থেকে তাড়িয়েছি, অতএব কেউ মনে করেন না যেন তেন ভাবে একটা নির্বাচন দিয়ে শুধু ক্ষমতার হাত বদল করে আবার আপনারা দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবেন, লুটপাট করবেন, নৈরাজ্য কায়েম করবেন, তা হবে না। এই জন্য আমরা আন্দোলনে নেমেছি। লেভেল প্লেইং ফিল্ড হবে, সংস্কার হবে, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ হবে, তারপরে নির্বাচন হবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। দেশপ্রেমিক ইসলামী শক্তি যারা ভালো মানুষ যাতে ভালো মানুষকে ভোট দিতে পারে এমন পরিবেশ আমরা তৈরি করতে চাই। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। যে কোনো রকম ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। সন্ত্রাসী এবং যারা নৈরাজ্য তৈরি করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ যাতে কোনো রকম সুযোগ না নিতে পারে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে জনগণের সামনে গিয়েছি। আমরা কোনো অন্যায় করব না, জুলুম করব না, আমরা কোনো জোর জবরদস্তি করব না। হ্যাঁ, যদি এখানে যৌক্তিকভাবে রাজনৈতিক কোনো সমাধান বের হয়ে আসে, আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা বাংলাদেশ কোনো বিপদগামী হোক, বাংলাদেশ কোনো নৈরাজ্যের পথে যাক, আবার নতুন সংকট তৈরি হোক, এটা আমরা চাই না। আমরা সমাধান চাই। কিন্তু আমরা যারা নতুন বাংলাদেশ চাই, আমরা যারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই, তাদের দাবি দাওয়াকে অবজ্ঞা করে শুধু একটি পক্ষের দাবিকে আমলে নিয়ে আপনারা একটা নির্বাচন করে ফেলবেন, তা হবে না। আমাদের দাবির প্রতি শ্রদ্ধা জানাতে হবে এবং রাজনৈতিক সমঝোতার জন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ইনসাফপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে, একটি শান্তির দেশে পরিণত করার জন্য জনগণকে সাথে নিয়ে আন্দোলনে যেমন আছে নির্বাচনেও থাকবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখন মিছিলে অংশ নেবেন। মিছিল সুশৃঙ্খলভাবে নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী আপনারা মিছিল সম্পন্ন করবেন।